আরাফার রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন। সব দরজা বন্ধ হয়ে গেছে, তাই তো? কোনো আলো দেখতে পাচ্ছেন না, অন্ধকার একটি ঘরে, চারদিকে দেয়াল। তারপরে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীকে যেভাবে মাঝের অন্ধকারের থেকে দোয়া কবুল করেছেন, তাকে উদ্ধার করেছেন, আপনাকে আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে তিনি সাহায্য করবেন। বিশ্বাস রাখুন, তাওয়াক্কুল রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আপনার রিজিক দাতার প্রতি। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার, দোয়া কবুলের রাত ও আরাফার রাত। তাহাজ্জুদের আলোর ছোঁয়া আজকের জুমা ও আরাফার পবিত্র দিনে মন খুলে আল্লাহর কাছে দোয়া ও তওবা করুন। ইহকাল ও পরকাল দুই কালের জন্যই। রাতের তাহাজ্জুদ হলো সেই নীরব মুহূর্ত যখন হৃদয় আল্লাহর নৈকট্যে গভীর বিশ্বাস ও আশা নিয়ে ভরে ওঠে। নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মাহর জন্য দোয়া করুন। আল্লাহর অসীম রহমত ও মাগফিরাত কামনা করুন। এই দিনগুলোতে আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ হলো মুমিনের অন্তরের আলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল। এটি মনের গভীরতম শান্তি ও ঈমানের মজবুত ভিত্তি। এই রাতেই হলো দুয়ার খোলা, যেখানে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার আশায় মন ভরে আশা রাখা যায়। হয়তো আজই হবে দোয়ার কবুলিয়ত। এই রাতে তোমার ঈমানের আলো হয়ে উঠুক। আল্লাহর কাছে নিজের অন্তর থেকে দোয়া করো। আজকে রাতে যেভাবে আপনারা আমল করতে পারেন, আমি একটা গাইডলাইন্স দিয়ে দিলাম, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। ঘুম থেকে উঠে উজু করে পারলে একটু আতর, একটু সুরমা লাগাবেন, চুলটা আঁচড়াবেন, জামাটা চেঞ্জ করে একটি পরিষ্কার জামা পরবেন। তারপর 2 থেকে 4 রাকাত সালাতুল তাহাজ্জুদ আদায় করবেন। তারপর সালাতুল হাজত নামাজ 2 রাকাত। তারপর আল্লাহ তাআলার প্রশংসা করবেন, কিছুক্ষণ ইস্তেগফার করবেন। তারপর দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর দোয়া ইউনুস পড়বেন। তারপর আপনি আপনার দোয়া করা শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার মন করে দোয়া করবেন। তো সবার একটি সন্তান চান, নেক সন্তান। বিয়ে হচ্ছে না, উত্তম জীবনসঙ্গী চান, উত্তম শ্বশুরবাড়ি চান, আফিয়ার সাথে নেক জীবনসঙ্গী চান। রিজিকের ব্যবস্থা হচ্ছে না আর্থিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সকলের রিজিকের ব্যবস্থা করে দেবেন। দোয়া করুন। আপনার কোনো কিছুই লাগবে না, তাহলে আশেপাশে মানুষের জন্য দোয়া করুন। শুধু ইহকালের জন্য দোয়া করবেন না, পরকালের জন্য দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় একটি দোয়া। এই দোয়াটিও আজকে রাতে পড়বেন। আরেকটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি পড়বেন আজকে আরাফার দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীরা এই দোয়াটি পড়তেন। এটি আরাফার দিনের বিশেষ দোয়া। বাবা মার জন্য দোয়া করবেন। আপনার আত্মীয়-স্বজন যারা পৃথিবীতে নেই, তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য জান্নাতের জন্য দোয়া করবেন। নিজের জান্নাতের জন্য দোয়া করবেন। নিজের বাবা মার জন্য দোয়া করবেন। বাবা মার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত হচ্ছে আপনার বাবা মা। তাদের যেন বেশি বেশি সেবা করতে পারেন, এর জন্য দোয়া করবেন। উত্তম জীবনসঙ্গী, সন্তান সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। আলহামদুলিল্লাহ বলবেন। আমার আপনার গুনাহের জন্য তওবা করবেন। আল্লাহ তাআলার নিয়ামতের জন্য, রহমতের জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলার সাথে মন খুলে কথা বলবেন আজকে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই আরাফার দিনটি যেন হয়ে যায় আমাদের জীবনের দোয়া কবুলিয়াতের দিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আপনাদের বোন জেবুন্নেসাকে আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।